নমস্কার বন্ধুরা, সোমনাথ ট্রাভেলের আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের কাছে তুলে ধরবো একটা ট্রেন জার্নি। আজকে 22 এপ্রিল 2026 আর কাল 23 তারিখ। কালকে রয়েছে গ্রামে ভোট। সেই ভোট দেওয়ার জন্য আজকে টাটা থেকে যাব বাড়িতে। তাই সবাই আমরা রেডি হয়ে গেছি। সবাই রেডি হয়েছে, এবারে কিছুক্ষণের মধ্যে আমরা বার হবো। সবাই এখন রেডি হয়ে নিচে নেমে গেছি। সব এখন অটোর জন্য অপেক্ষা করছে। এই হচ্ছে ব্যাগ পত্র, সাথে গাছও রয়েছে। বেটা স্টেশনে এই আমার পেছনে রয়েছে টাটানগর জংশন। এটা হচ্ছে টাটানগর জংশনের মেন গেট। এই গেটটা দিয়ে 1 নম্বর প্ল্যাটফর্ম সামনে হবে, তাই এখানে আমরা নামলাম। সব এখন ধীরে ধীরে নামছে। ব্যাগটা ওটাতে নিয়ে নেবে, ঠিক আছে? ব্যাগটা ওটাতে নিয়ে নেবে। বেটো চল, ব্যাগ গেলা ধর। 183 টাটানগর বক্সর এক্সপ্রেস 128 কিলোমিটার পথ অতিক্রম করে জয়চন্ডী স্টেশনে পৌঁছাবে। আর এখন ঘড়িতে টাইম হচ্ছে 7টা 35। এর ছাড়ার টাইম হচ্ছে 7টা 55-তে রাইট টাইম। আজ একটু জলদি এসে গেছি, অনেকজন রয়েছি, ব্যাগপত্র রয়েছে, তার জন্যে সবাই সিট পেয়ে গেছে। আমাদেরকে দিয়েছে D2-তে। এই D2-তে সব বসে আছে। বেটা কে চাই নাকি? আমাদের এইটা 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 বেটা বেটা বাবা ট্রেন ছেড়ে দিয়েছে। শহরটাকে ছাড়িয়ে চলল ট্রেন। স্বররেখা নদীটা এখন পার হচ্ছে। রাস্তা বানিয়ে নিয়ে এসছে। মাতা কা ভান্ডারা খুলে গেছে। মাতা কা ভান্ডারাতে রয়েছে লুচি আলু ভাজা। বেটো বেটো নাস্তা করলে? बेटो बेटो पता गला चिट्ठी सुना। मुझे अपना बेटा ভোট দিতে যাচ্ছে, কেমন লাগছে তোমার? बेटो माता का भंडार देखी बार এবার স্যার আমাদেরকে জয়চন্ডী স্টেশনে নামিয়ে পরে চললো বক্সার উদ্দেশ্যে। আর এই হচ্ছে জয়চন্ডী পাহাড়। আজ ইলেকশনের জন্য প্রচুর ভিড় রয়েছে ট্রেনটাতে। চলাম জয়চন্ডী পাহাড় স্টেশনে। আর এই হচ্ছে আমার পিছনে জয়চন্ডী পাহাড়। জয়চন্ডী স্টেশন যখন আপনাদের কাছে তুলে ধরছি, স্টেশনটা নতুন বানানো হয়েছে এবং
এখানে রয়েছে টিকিট কাউন্টার, আর টিকিট কাউন্টারের উপর দেন কি সুন্দর সুন্দর ড্রয়িং করা রয়েছে, পুরো দেওয়ালে দেওয়ালে ড্রয়িং করে খুব সুন্দর দেখাচ্ছে। ওয়েলকাম টু জয়চন্ডী পাহাড় স্টেশন। আর জাস্ট স্টেশনের বাইরে বেরোলেই দূরে দেখা যায় জয়চন্ডী পাহাড়। জয়চন্ডী পাহাড় আপনাদেরকে দেখাচ্ছি আমি। ওই দূরে দেখুন জয়চন্ডী পাহাড়, আর এই গাছটা কি সুন্দর দেখাচ্ছে, কৃষ্ণচূড়ার গাছটা পুরো ফুলে ভর্তি রয়েছে। আর এই হচ্ছে স্টেশনটার বাইরের লুকটা, পুরো মন্দিরের মতো দেখাচ্ছে, যেমন আপনি কোনো বড় মন্দিরে এসেছেন। মালগাড়ি এখন পার হচ্ছে। জয়চন্ডীতে অটো করে এবার যাচ্ছি রঘুনাথপুর। রঘুনাথপুরে কিছু জিনিস নেব, তারপরে বাড়ি। এই জয়চন্ডী পাহাড় স্টেশন। এই জয়চন্ডী স্টেশনের বাইরে একটু দাঁড়ালাম, কেন আখের শরবত খাবো বলে সবাই অটোতে বসে রয়েছে। বাবা এখানে আখের শরবত বানাচ্ছে, আর ওই দূরে রয়েছে জয়চন্ডী পাহাড়। খুব সুন্দর নজারা। এই জয়চন্ডী পাহাড়ের একটা ভিডিও আমি বানিয়ে আমার চ্যানেলে দিয়েছি, আপনাদেরকে দেখার অনুরোধ রয়েছে। আর ওই হচ্ছে জয়চন্ডী পাহাড় স্টেশন। বেটো সবাই এখন আখের শরবত খাওয়া চলছে। বাবু খাচ্ছে ওরে পুরো ফ্রেশ। এই গরমের দিনে আখের শরবত, তরমুজ এগুলোই খাওয়া দরকার, শরীরটা একটু ফ্রেশ হয়। কিনবার আছে। আর এই হচ্ছে রঘুনাথপুর মার্কেটটা। হ্যালো বুঝলে, এখন নিয়ে এসেছি কালী মন্দিরে। এই রয়েছে মায়ের মন্দির, আর এই আম গাছটাকে লাগাবো মন্দিরে। বাড়িতে ফুল তুলছিস, আর আম গাছটা লাগানো হবে ওই দূরে এখানে। এই জায়গাটাতে আম গাছটা লাগাবো, লাগিয়ে পরে পুরো ইট দিয়ে বেড়া দিয়ে দেবো। সেটা এখন মুন্না বানাচ্ছে। এই হচ্ছে কালী মন্দিরের জায়গাটা, সামনে কুয়ো রয়েছে, মন্দির, আর বাকি এই পুরো এরিয়াটা। গর্ত কুড়া হয়ে গেছে, এবার আম গাছটাকে লাগাবো। অনেকটাই গর্ত কুড়া হয়েছে, গাছ আমাদের লাগানো হয়ে গেছে। এবারে এটাকে বেড়া দিয়ে ঘিরতে হবে। এই হলো গাছটা এখন লাগানো হয়েছে। চলো আমাদেরকে সবাইকে এবার কাজ করতে হবে। বেটো চলো, বেড়াটা বানাইতে হবে। ওই ওই এরা দুজন কিছু করবে নাই, আমাকেই করতে হবে। একটু ব্রেক নিয়ে সবাই নাস্তা করছে, গরম গরম আলু চপ সব বসে গেছে নাস্তাতে। টেস্টি দাদা গেছে ওখানে বড় গাছটা। বেটো টেস্টি, বেটো টেস্টি। গুড মর্নিং বন্ধুরা। কালকে বেড়াটা বানাতে বানাতে আমাদের অনেকটাই সন্ধ্যা হয়ে গেছিল, তাই আর ভিডিও বানানো হয়নি। এই দেখুন এই বেড়াটা কাল আমরা বানিয়ে উপরে কাটা দিয়ে দিয়েছি, আর আজকে মায়ের মন্দিরে পুজো করব। সেই সকালে এসেছি মন্দিরে, একটু মন্দির পরিষ্কার করব। আর এই সাইডটাতে একটা অরেঞ্জ জবার গাছ লাগিয়েছি। এই দেখুন এখানে ছোট্ট গাছের চারাটা।
এই হচ্ছে আমাদের মন্দিরের ভিতরটা, আর এটা হচ্ছে মায়ের প্রতিমাটা। কালী পুজোর সময় আমাদের মূর্তি বানানো হয় কার্তিক মাসের কালী পুজোটাতে, আর বিসর্জনের পর মায়ের খড়ের মূর্তিটাকে রাখানো হয়। এটাই 12 মাস পুজো হয়। এই ভেতরটা আর বারান্দাটা একটু পরিষ্কার করব। আর জায়গাটা তো আমরা আপনাদের কাল দেখিয়েছিলাম কতটা এরিয়া জুড়ে জায়গাটা, পুরো ওই নিচ অব্দি রয়েছে। মন্দির পরিষ্কার করা হয়ে গেল, বাইরেটাকে জল দিয়ে ধুয়ে দিলাম, আর ভিতরে ঝাড় দিয়ে জল দিয়ে মুছে দিলাম। এবার গিয়ে স্নান করে এসে পরে যাবো পুকুরে, স্নান করে এসে পরে এবার মায়ের পুজো করবো।